মানুষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে দেরি করেছিল, ভুলে গিয়েছিল বা কোনো কারণে তারা অ্যাপ্লাই করতে পারেনি। যদি আপনাদের কেউ থেকে থাকে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আতঙ্কিত তাদেরকে হতে মানা করবেন। এখন যদি আপনি সাইবার ক্যাফে থেকে গিয়ে অ্যাপ্লাই করতে চাই দেখবেন নেবে না আপনারটা, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। তাই যারা উপস্থিত হয়েছেন, আমি এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়ে প্রোগ্রাম এটা করিনি, এলাকার মানুষের সাথে কথা বলতে চাই। এলাকার মানুষ আমাকে বলুক তাদের অভাব অভিযোগগুলো। যদি ভিড় করিয়ে দিই এলাকার মানুষ বিশেষ করে মহিলা আর বয়স্করা হয়তো আমার কাছে পৌঁছাতে পারবে না। অনেকের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আটকে আছে, অনেকের সমস্যা আছে, তারা বলতে পারবে না। সেই জন্য আমি ভিড় করার পক্ষপাতী নয়। এই 100 জন 150 জন 200 জনকে নিয়ে বুথে বসে, পাড়াতে বসে তাদের সমস্যাগুলো আমি জানতে চাই। সেই জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। ভাঙড়ের মানুষকে আবারও ধন্যবাদ জানাবো যে আপনারা প্রমাণ করেছেন ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনাল জিতে বিধানসভায় যায়নি, যে মানুষের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, তাকে আপনারা অর্থাৎ আমাকে জিতিয়ে পাঠিয়েছেন। আজকে রাজ্যের কাছে কিন্তু ভাঙড় একটা দৃষ্টান্ত তৈরি করেছে। 2031 সালে দেখবেন সারা রাজ্যে যখন আবার নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন হবে, সেই সময় যখন প্রার্থী চয়ন হবে, এই প্রার্থী চয়নের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একটু বিবেচনা করবে, একটু সংযত হবে। ওই যাকে ইচ্ছা ধরে দাঁড় করিয়ে দিল সে কাজ করবে না, কারণ তারা বলবে এই ভাঙড়কে দেখে শিক্ষা নাও। তৃণমূল কংগ্রেস একটা গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে দাঁড় করিয়েছিল, ভাঙড়ের মানুষ তাকে জবাব দিয়েছে। 2021 সালে নওশাদ সিদ্দিকী 1,06,000 ভোট পেয়েছিল, 2026-এ আরো 20,000 ভোট বেশি পেয়ে ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে। এটা তাহলে আগামী দিনে হবে। এই দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন। ভাঙড়ের এই সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে আমরা কোনোভাবেই বিনষ্ট হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই সম্প্রীতি ঐক্যকে আমরা রক্ষা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সামনে 4টে চেয়ার দিয়ে দাও। প্রথমে মহিলারা আসবেন, কারো কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে এসে বলবেন। তারপরে মহিলাদের হয়ে গেলে পুরুষরা এসে বলে চেয়ারগুলো এদিকে দাও, এই দিক থেকে মহিলারা বসবে। কোনো মহিলাদের যদি কিছু অভাব অভিযোগ থাকে আমাকে এসে জানাতে পারেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, টোটাল পশ্চিম বাংলায় 27 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়েছে। 27 লক্ষর মধ্যে যদি আমি ধর্মীয় পরিচয় দেখি, 17 লক্ষ আমার হিন্দু মা বোন বাপ ভাই, 10 লক্ষ আমার মুসলিম মা বোন বাপ ভাই। কে মুসলিম কে হিন্দু আমার কাছে বড় পরিচয় নয়, কিন্তু বুঝাবার জন্য বললাম। এই 27 লক্ষ ভোটার শুধু আতঙ্কিত নয়, আমরা প্রত্যেকই আতঙ্কিত। সেই জন্য গত 2 দিন আগে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশন দেওয়ার পরে আলোচনা হয়েছে, আমরা অনুরোধ করেছি দ্রুততার সাথে এই 27 লক্ষ মামলা যেটা ট্রাইব্যুনালে হয়ে আছে নিষ্পত্তি করে লিস্টে নাম তুলতে হবে। আপনাদের স্বার্থে আমরা লড়াই করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, যারা আইনের বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা হয়েছে যে প্রয়োজনে আমরা, যেমন আমি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা করেছি, ওই মামলার সাথে অ্যাড করতে পারি, অথবা নতুন মামলা করতে পারি সুপ্রিম কোর্টে গিয়ে, যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিক যে এই টাইমের মধ্যে এই 27 লক্ষ কেসকে নিষ্পত্তি করতে হবে। যদি টাইম না বেঁধে দেয়, ওই আজকে দুটো কালকে দুটো করতে করতে 27 বছর টাইম লেগে যাবে এই 27 লক্ষ নিষ্পত্তি করতে গিয়ে। তাহলে আমরা যারা আছি আমরা আতঙ্কে থাকবো। আর একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে একটা প্রসঙ্গে তিনি বলেছেন, সেটাকে এই যাদের ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে এটা কেউ গুলিয়ে ফেলবেন না। এই ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে মানে ধরে পুলিশ তুলে নিয়ে যাবে, এই রকম কোনো ব্যাপার নয়। কারো মনে যদি ঢুকে থাকে এটা মন থেকে বার করে দেন। আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে মানে আপনি যে ভারতীয় নাগরিক নয়, এই ধরনের ব্যাপার নয়। আপনার কাছে সব ডকুমেন্টস থাকার পরেও আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে। কেমন? আপনার নাম সবিতা দাস, বাবার টাইটেল ছিল, স্বামীর টাইটেল এখন হচ্ছে সবিতা দাস মন্ডল। ওই ডবল হওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, আফটার দ্যাট আন্ডার অ্যাডজুডিকেশন
দেন ডিলিট। তাহলে সবিতা দাস, এই সবিতা দাস আর সবিতা দাস মন্ডল কি আলাদা? কেউ আলাদা নয়, কিন্তু তার ডিলিট হয়ে গেছে মানে নয় সে ভারতীয় নাগরিক নয়, এরকম ব্যাপার নয়। আপনার কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, ব্যাংকের পাসবুক আছে, অনেক ডকুমেন্টস আছে। আতঙ্কিত কেউ হবেন না। ঠিক একই ভাবে জাহানারা খাতুন, জাহানারা বিবি আর জাহানারা বেগম আলাদা কেউ কি? তাহলে ভয় পাওয়ার দরকার নেই। ওই অর্ডারের সাথে এই অর্ডারের কোনো ব্যাপার নয়। আপনি একটু সজাগ থাকবেন, কাগজপত্রগুলো ঠিক করে রাখবেন। ট্রাইব্যুনালের যাতে স্পিড আপ হয় সেজন্য আমরা ডেপুটেশন দিয়েছি। যদি ডেপুটেশনে কাজ না হয় আইনি লড়াইয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আসুন এখন আপনারা যারা উপস্থিত হচ্ছেন এখানে, মহিলারা যদি অভিযোগ থাকে আসুন, আমি তাদের সাথে কথা বলবো। তারপরে পুরুষদের যদি কোনো অভিযোগ বা কোনো সাজেশন থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। একজন বিধায়ক হিসাবে যে ক্ষমতাটা আমার হাতে আছে সেই ক্ষমতা দিয়ে তৎক্ষণিক যদি সমাধান করা যায় সমাধান করব, অন্যথায় এখানে বসো মা, বসো, অন্যথায় সেটা নোট করে রাখবো, কিভাবে সমাধান হওয়া যায় সেটাও বলবো। এসআইআর নিয়ে আরেকটি কথা বলে শেষ করব। দেখছিলাম কিছু মানুষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে দেরি করেছিল, ভুলে গিয়েছিল বা কোনো কারণে তারা অ্যাপ্লাই করতে পারেনি। যদি আপনাদের কেউ থেকে থাকে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আতঙ্কিত তাদেরকে হতে মানা করবেন। এখন যদি আপনি সাইবার ক্যাফে থেকে গিয়ে অ্যাপ্লাই করতে চাই দেখবেন নেবে না আপনারটা, তাহলে কি করতে হবে? ডিস্ট্রিক্টে যেতে হবে, ডিএম এর কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি এখন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার হয়ে আছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তিনি একটা চেয়ারটা দাও না, সিনিয়র মানুষ তুমি দেখে দাও চেয়ারটা, বসো মা। ডিএম এর কাছে গিয়ে দরখাস্ত করতে হবে, ডকুমেন্টস দিতে হবে, ডিএম সেটা রিসিভ করে কপি রাখবেন। ডিএম এর রাইট আছে তিনি অনলাইনে এটাকে ওই ট্রাইব্যুনালে এটাকে আপলোড করে দেওয়ার। তাহলে যদি কেউ এখনো অ্যাপ্লাই করতে বাকি থাকে তাদেরকে বলবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা দরখাস্ত জমা দিতে হবে, তাহলে তারা দায়িত্ব নিয়ে সেটাকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। আপনাদের এখানে কেউ যদি থেকে থাকে এটা বলবেন। ধন্যবাদ।